আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে হামিদ আহমদ। বিসমিল্লাহ মিডিয়া থেকে এবং বিসমিল্লাহ স্কুল থেকে আমি আছি হামিদ আহমদ। তো আজকে ষষ্ঠ শ্রেণী গণিতের 1.1 এর ওদের একটি সাজেশন ক্লাস আপনাদেরকে দেব। এটা এই ক্লাসটা বুঝতে পারবে সেই সব শিক্ষার্থীরা 1.1 এর অঙ্কগুলো বুঝতে পারবে। তো এই অঙ্কগুলো বুঝতে হলে সর্বপ্রথম যেটা লাগবে একক, দশক, শতক, হাজার এইরকম এগুলো। যেমন আমি নেব এক দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, পরবর্তীতে আছে নিযুত, কোটি। কোটি তো এখন আমরা এইগুলো লাগবে। এই 1.1 এর অঙ্কগুলো করতে হলে এইগুলো লাগবে হিসেবে। তো 1 একক মানে কি? এক। দশক মানে কি? দুইটা। শতক মানে কি? তিনটা। সরি, শূন্য দুইটা তিনটা অঙ্ক। এবং হাজার হলো চারটা। এক, দুই, তিন, চার। অযুত, লক্ষ, নিযুত, এক, দুই, তিন, চার, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। মানে সবগুলো হবে একক মানে এক, দশক মানে দুইটা, শতক মানে তিনটা, হাজার মানে চারটা, অযুত মানে পাঁচটা, লক্ষ মানে ছয়টা, অযুত মানে এলো তোমার এই সেটটা। এইরকম করে সেই অঙ্কগুলো, এই অঙ্কগুলো শিখতে হবে। আমরা আরেকটা এখন আমাদের মেইন অঙ্কে এগুলো তারপর আমরা মেইন অঙ্কে যাব। যেমন এটা একটা আমি দেখি, যেমন 20,000, 20,070 কুলিটা আমরা অঙ্ক লিখতাম। অঙ্ক লিখতে হলে আমরা কিভাবে 20,070 লিখবো সেটা আমরা দেখবো। যেমন এখানে আছে 70, আমরা সর্বপ্রথম একক থেকে এই সাইডে লিখি, এই সাইডে লিখতেও পারবো। এখন আমাদের আছে 20,000, তাহলে আমরা একক মানে একটা, তাহলে 70, এই আছে 70, 70 কত? শূন্য, আমরা শূন্য বসালাম। পরে আছে দশক, দশক 7, পরবর্তীতে শতক। শতক কিন্তু সবাই উল্লেখ নেই, তার জন্য আমরা এখানে বসাবো শূন্য। হাজার, হাজারও উল্লেখ নেই, তা আমরা বসাবো শূন্য। এর বাদে হইল 20,000। এখন আপনারা বলতে পারেন যে 20,000 হলে তো হাজার পর্যন্ত শেষ না। 20,000 যদি বলে 10,000 উপরে যেসব আছে, মানে 1 থেকে 9,000 পর্যন্ত 20,000 গেলে শেষ। আর কিন্তু 10 থেকে যদি উপরে যায় তাহলে অযুত পর্যন্ত আসতে হবে। মানে 1 থেকে যদি 9,000 পর্যন্ত যায় তাহলে এই হাজার হয়ে যায়। আর যদি 1 থেকে 10 থেকে যদি এর উপরে যায় তাহলে অযুত পর্যন্ত আমরা আসতে হবে। তাহলে আমরা 1000 পর্যন্ত হাজারও শূন্য হয়েছে এবং 20, তাহলে আমরা অযুত কত পাবো? 2, তাহলে 20,070, তাহলে 1 নম্বর 2, 20,000, আমরা কিভাবে বসাবো? 30। আমরা 8 মানে কত? একক বলছি না যে সর্বপ্রথম সেটাও একক, 8 বসালাম। পরবর্তী আছে দশক,
না দশক উল্লেখ নেই, ইনো আসলে আমার দশক উল্লেখ সত্য মানে একটাই নক্ষত্র হলো একক, 10 থেকে 99 হলো দশক। তাহলে আমরা একক উল্লেখ আছে এর জন্য আর বসলাম, দশক উল্লেখ নেই তো এর বসাবো শূন্য। পরবর্তীতে শ আছে ন, শূন্য। হাজার আছে ন, শূন্য। বাদে 30, এই হাজার তার মধ্যে বেশি হলাম অযুত, অযুত হলো 3 পাইছি না 30,000 আনসার। আনসার 30,000, 30,000 8 এখানে বসলাম। পরবর্তীতে আছে পরবর্তীতে আছে তোমার $75,400। 75,400। তাহলে আমরা যে 400 করতে হবে, তাহলে আমরা বলছি না যে উদ্দেশ্য করতে হবে, এইগুলো আমাদের মূল লক্ষ্য, যেটা অঙ্কের হিসাব করতে হবে, এই লক্ষ্যটা আমাদের ঠিক রাখতে হবে। তাহলে আমরা একক তো বসাবো শূন্য, কারণ উল্লেখ নেই, যেটা উল্লেখ আছে সেটা বসাবো, না তাহলে এগুলো শূন্য শূন্য বসাবো। তো তবে শূন্য বসা থেকে সব শূন্য না, এটা উল্লেখ নেই, যেমন এরকম দেখো আমি একক উল্লেখ আছে বলে আমি আর বলছি, ইনোভা দশক উল্লেখ আছে 7 পেয়েছি, কিন্তু ইনোভা শূন্য পেয়েছি, মানে দশক উল্লেখ নেই, তো ইনোভার একক উল্লেখ নেই, শূন্য। পরবর্তীতে আছে দশক, দশক উল্লেখ নেই, এটা ভালো করে বলি। তো একক উল্লেখ নেই, এজন্য আমি শূন্য বসলাম। দশক আমরা কি বসাবো, দশক বসাবো শূন্য, শূন্য না শতক, এখন শতক। একটা যে প্রশ্ন করলে ওটা প্রশ্ন করতে পারো যে আপনি ইনো আবার শ কিছু বলেন না, বসে নেন না, এখন শ কেন বসাবো, কারণ ইনো আবার শ উল্লেখ নেই, ইনো আমার শ উল্লেখ নেই, কিন্তু ইনো আমার শ উল্লেখ আছে, এজন্য আমি শটা বসালাম। শ আছে এজন্য কত আছে 400, 400। হাজার, হাজারও হাজার, হাজারও উল্লেখ নেই, হাজারও উল্লেখ নেই, এই হাজার, এই যে উল্লেখ, এই হাজারটা উল্লেখ নেই, আবার এই 75টা উল্লেখ আছে, এই হাজার। এখন যদি আমি এটা করি, তাহলে আমি ইনোভেশন পারি, ইনোভেশন পারি 5 আর ইনোভেশন পারি 7, ৭৫,৪০০, ৭৫,৪০০ এই হবে आंसर। পরবর্তী আরেকটা আমরা দেখি, যেমন 1 লক্ষ 1 লক্ষ 70,090, 1 লক্ষ 70,090। তোমাদেরকে এখন 1 লক্ষ মধ্যে আমরা অতক্ষণ অযুত করছি, মানে এই হাজার মধ্যে করছি, এখন আমরা 1 লক্ষ 70,090, মানে আমরা এখন লক্ষ মধ্যে এসে গেছি। তো লক্ষ পদ্ধতি যদি এসে যাও, তাহলে আমরা একটা দেখতে হইব একক আমরা কি 90 হবে না, 90 শূন্য আমরা একক ধরবো শূন্য। পরবর্তীতে আছে কি তার 9, না না মানে দশক, দশক তো হলো 9। হাজার, আমরা দেখবো হাজার, হাজার থেকে হলে হাজার বসাবো আমরা 70, 70 শূন্য বসাবো, এই যে হাজার, হাজার হচ্ছে 70টা, 70 শূন্য বসে, অযুত আসছে বলতে 7, এবং এটা কত 1 লক্ষ, তাহলে আমরা লক্ষ রাশি হচ্ছে কি 1, তাহলে 1,70,090, এটা হলো आंसर, এটা হলো आंसर। এটা প্রশ্ন হলো 1,70,090 এর आंसर হলো এই কোথায় যে অঙ্কে এটাই হলো 1,90,070, মানে 1,70,090 এটাই হলো आंसर। আরো দেখতে তোমাদেরকে আমি বলে যে এটা কিন্তু আমার ওয়ান বইয়ের অঙ্ক না, এটা এই রকম করো
এরকমই অঙ্ক বইয়ে, এইরকম অঙ্ক, এগুলো বুঝলে সেগুলো তোমরা নিজে নিজে করতে পারবে। মুছে নেই। এটা লিখে তুই লোকে কঠিন। আরেকটা বাড়ি 5 নম্বর, আপনারা 5 নম্বর করবো। 5 নম্বরে দিন আমরা দুই লক্ষ নব্বই। এবার দেখো আগেটা প্রশ্ন 1,70,90 শূন্য। এখন শুধু 2,90,000 অঙ্কে লেখো, অঙ্ক লিখলে ব্যাপার। আমরা তো আগে বলছি না যে 90 হলো 90, এটা হলো শূন্য, এটা হলো 9, তাহলে আমরা শূন্য বসাবো। শূন্য কত? একক, একক। আমরা আরেকটা সুন্দর করে বসাতে পারি, যেমন আমরা পয়লা যেটা আছে সেটা আমরা আলাদা করে তুলি, আলাদা, যেমন পয়লা 90 আছে, আমি আলাদা 90 তুলি, 90 থেকে আমরা এক দশমিক হিসেবে নিতাম পারি। তো এখানে আছে শূন্য, শূন্য একক, দশক আমরা 9। এখন আমাদের শতক, শতক কি শতকুলে আছে? না, শতকুলে নেই, তাহলে আমরা শূন্য। হাজার উল্লেখ আছে? দেখছেন হাজার উল্লেখ না, বলছি না যে হাজার যেটা লেখা থাকলো সেটা সম্পূর্ণ যে উল্লেখ থাকলে আবার লিখবো। তো ইনু একক দশক উল্লেখ আছে, এজন্য আমি একটু দশক লিখছি। হ্যাঁ, তো ইনু উল্লেখ নাই, এজন্য শতক উল্লেখ নাই, এজন্য শূন্য, তাহলে শূন্য বসে। আর হাজার, হাজারও উল্লেখ নেই, শূন্য। অযুত উল্লেখ নেই, শূন্য। লক্ষ, এখন দেখো, এখন বলতে পারেন যে এটা আছে, এটা তো এখন এইগুলোতে উল্লেখ আছে, এজন্য আমি শূন্য বলি, কিন্তু লক্ষ উল্লেখ, এই লক্ষ উল্লেখ থেকে আমি বসাবো লক্ষ। লক্ষ কত? লক্ষ আছে 2 লক্ষ, 2 লক্ষ টাকা, 2 লক্ষ, এটা হবে অ্যান্সার। এই হলো অ্যান্সার। পরবর্তীতে তোমাদেরকে সলভ দেবে, সলভ বাই আছে 5,90,000 709। এটা খুব বড় হয়ে গেল, 5,02,90,000, 2,90,709। আমরা সব বসাতে হবে, কারণ সব উল্লেখ আছে। আমরা দেখি একক কত, একক, একক কত? 9 হচ্ছে না, একটি 9 একক, আমরা 9 বসালাম। পরবর্তীতে কি আছে? দশক, সরি দশক, দশক, দশকও কিছু নেই, শূন্য। পরবর্তীতে আছে কত? 7, 700, এর জন্য আমরা 7 বসাবো। পরবর্তীতে আছে কি? 90, এই যে শতকর 7 বসাবো। 90,000, 90,000, 90, হাজারো 9, অযুত 9, 90 দিয়ে 90 দিয়ে লিখছি, 90, 90,000। এখন নিশ্চয়ই তোমরা দেখো, এক থেকে যদি তোমার এক থেকে 10, 10,000, 20,000, 70,000,
80,000, 90,000, মানে এইরকম অঙ্ক থাকলে হাজার পরে কিন্তু শূন্য বসে। আবার যদি 76,000, এখানে আছে 90,000, 99,000, এইসব যে আছে, এইসব অঙ্কগুলোতে হাজারও কিন্তু তার লগরটা বলে 99, এইসব অঙ্কগুলো যেমন বসে, যেমন অযুত হাজার, 90,000 না, 90 শূন্য বসছে, অযুতে পড়ছে তার 90 এর 9। পরবর্তীতে কি আছে 2 লক্ষ, লক্ষ তাহলে বসাবো 2, পরবর্তীতে আছে কি নিযুত, নিযুতে বসাবো শূন্য, নাই কিছু, তাহলে আছে কোটি, কোটি হলো 5, এই উত্তম 5 কোটি, 5 কোটি লক্ষ 90,709, 709, 5 কোটি 2 লক্ষ 90,709, এটা হলো অঙ্ক। এটা হলো তোমার, এটাই হলো 6 নম্বরের এই 5 কোটি 2 লক্ষ 90,709 এই অঙ্কের লেখা। তো আরে দেখে তোমার থেকে এইভাবে যদি তোমরা পড়ো, ইনশাআল্লাহ নিশ্চিত কাটি দিব, তারপরে তোমরা 1.1 ষষ্ঠ শ্রেণী তোমরা অঙ্কগুলো করতে পারবে। পরবর্তী আছে 7, 200, এটা এটা করতে, তো এটা করো যদি, এটা সরি অঙ্কে যদি প্রকাশ করো, আমরা সর্বত বলছিলাম যে আমরা একক থাকবো, এই এই সাইড থেকে একক থেকে, কিন্তু কোটি থেকে করলেও পারবে, কোটি থেকে একটু কোটি, তোমাদের জন্য সুযোগ হবে একক থেকে। তো আমরা একক কি দেখবো, সর্বপ্রথমটা কি, সর্বপ্রথম কি দেখবো একক, আমরা দেখবো একক কত 5, বলছি না 1 থেকে 9 পর্যন্ত একক 5, পরবর্তীতে আছে সরি না আরেকটা এটা আনসার কত 5, পরবর্তী আছে এই দশক নাই, জন্য শূন্য, শতক নাই, শূন্য, হাজার নাই, শূন্য, অযুত নাই, অযুত নাই, এই জন্য অযুত নাই, অযুত আবার আরেকটা জিনিস অযুত 90 বলছি না, যে ওপর হলে আঙুল করে গিয়ে বসে, তো ঋণাসের 90, অযুত বসবে শূন্য আর 90, এই জন্য লক্ষ 90 এবং নিযুত হলো 200, এই সুন্দর করে থেকে এটা হলো 290,90,05,000 এর অঙ্ক। একশত 2 কোটি, 102 কোটি কোটি তাড়াতাড়ি 5 লক্ষ, 5 লক্ষ 90, 102 কোটি 5 লক্ষ 70,000, 102 কোটি বলতে না,
510। এখন তোমরা দেখতে পারো আমরা বলছি না এখন এককও আছে, দশকও আছে, শতকও আছে, হাজারও আছে, অযুতও আছে, লক্ষও আছে, নিযুতও আছে। তাহলে তোমরা আরেকটা জিনিস বলো, আরেকটা বলে আমরা আমরা আগে স্টাডি এই যে সব আমি তোমাদের বলি এই অঙ্কগুলো বুঝতে এভাবে করলে আমি বলি 1.1 এর এই অঙ্কগুলো যে কোথায় দিয়েছে না এগুলো হলো কোথায় লেখায় যেগুলো আছে এগুলো কোথায় আর অঙ্কে যেগুলো আছে এই 1 2 যেটা হলো অঙ্ক এটা যদি করো তাহলে তোমরা সম্পূর্ণ পাবে। তো আমরা একক কত শূন্য, দশক কত 1 কত হলো 10, শতক কত 5, 500 হাজার হলো হাজার কত আছে 77 7 আর অযুত হলো অযুত বলছি না 77,000 77,000 বলছি না যে তোমার 10-এর উপরে যদি হয় অযুত পর্যন্ত 1000 হইব বুঝছনি তাহলে 77,000 কাজে আছে কত 5 লক্ষ 5 লক্ষ লক্ষ হলো 5 কাজে আছে কত 102 কোটি 102 কোটি 102 কোটি 5 লক্ষ 77,510 এটাই হলো আনসার। এটাই হলো আনসার। তো তোমাদের আমি 8টা দিয়েছি, এই 8টা যদি তোমরা বুঝতে পারো এই সম্পূর্ণ তোমরা অঙ্কের যেগুলো আছে এগুলো বুঝতে পারো। আমি যেন বলেছি একক আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো, কিন্তু যদি তোমরা এই মাপে যদি করো তাহলে একক একক কত 10 আমরা বলছি যে সর্বপ্রথম আমরা একটা একটা দিন এটা আছে 10 আমরা 10 আগে তুলি আমরা দেখি একক কোনটা 10 একক শূন্য দশক কোনটা 1 আমরা নিয়ে বসলাম এবার আছে শত শতক কত 500 500 500 আমরা 5 নিয়ে বসবো শূন্যটা কেটে ফেলবো আমি 5 নিয়ে বসবো হাজার কত হাজার হাজারের 77,000 আছে তো 77 আমরা 77 তাহলে একটা হবে হাজার আর একটা হবে অযুত তাহলে আমরা বসালাম লক্ষ কত 5 5 লক্ষ নিয়ে বসলাম নিযুত কত এই নিযুত যদি এইরকম 100 দিয়ে করে তাহলে বসালো কোটি কোটি যদি না তাহলে আমরা কোটি নিয়ে বসলাম কোটি মানে 7 যদি 7 নিয়ে বসলাম এরকম যদি তোমরা করো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে অঙ্কগুলো। তো এখন আমি তোমাদেরকে এখন আমরা তোমাদেরকে আমি যেটা শিখাবো সেটা হলো কোথায় মানে বাংলায় লেখো। এখন আমি অঙ্ক দিব তোমরা বাংলা বাংলাগুলো আমি বাংলা লেখবো বাংলা লেখবো তো ক্লাস সিম্বল এই আনসার সরি যেমন আছে 20 77 এটা আমরা এটা কোথায় লিখতে হবে সেটা করতে হবে সেটা হলো সেম সেরকম রাখবো ব্যাকক কি দেখবো সকালটা কি একক শুনো আমরা আরেকটা তোমাদের দেখাতে পারি যেমন শ হাজার অযুত লক্ষ লক্ষ বন্ধু আমি দেখি আমরা একক কি ফলাটা কি শূন্য একক দশক শতক হাজার অযুত এগুলো নেই তাহলে আমি বলছি না অযুত হলে 1 থেকে 10-এর ভিতর হবে অযুত বলতে গেলে 1 থেকে 10 মানে 10,000 11,000 12,000 13,000 14,000 15,000 তাহলে এই কত
20,000। তাহলে আমরা দিন এটা তোমার কোথায় লিখি, তাহলে এবার লিখতে হবে 20,070 এখানে আছে 20,070 20,070। পরবর্তীতে যদি আমি 2 নম্বর দিই তোমাদেরকে 55,400 400 সেল একক কত শূন্য, সরি একক এটা হলো একক, হ্যাঁ একক এটা এটা একক, এটা দশক, এটা শতক। তো শতক হলে আমরা কি লিখবো, শপথ গেছে এজন্য আমরা 400 লিখব। এটা হাজার, হাজার হচ্ছে তাহলে 55,000। 55,400 এটা হলো এটা হলো 55,400। মার্কেটে খালি দেন এটা হলো 55,400 এটা হলো দিলে মানুষ। পরবর্তীতে আমি দিই তোমাদেরকে 3 নম্বর। পরবর্তীতে এখানে আমরা দেখব কত একক, একক হলো এর শূন্য হলো একক, দশক হলো 9, কত হলো 90, 90 90 90। পরবর্তীতে আমরা দেখি 8 কত তোমার দশক শতক, তাহলে 800। তোমাদের জন্য একটা লিখতে দিই, এই দুটো আমরা দেখি একক শূন্য একক ভাই হলো দশক, তাহলে 90 আমরা 90 90। পরবর্তীতে আছে কত 8 8 দশক কত শতক অবশ্যই, তাহলে আমরা 800 লিখব। 800। পরবর্তীতে আছে কত 60, 60 হলো 1000, 60 হলো 1000 হলো 60 হলো 1000 4 4000। এখানে আছে 10,04,890। চার হাজার 90, 10,04,000, 10,04,890। এর 10,08,4,000, 10,04,890 আনসার। এটাই হলো আনসার, মানে এটাই হলো কোথায়। আগেরটা থেকে যদি তোমাদেরকে কোথা থেকে অঙ্ক লেখা, একটা অঙ্ক থেকে কোথায় লেখো, কোথায় মানে বানান করো এরকম। তো পরবর্তী দেখাই যেটা বুঝবে না তোমরা কমেন্টে আমার কমেন্ট বক্সে লিখতে পারো। পরবর্তীতে এখন আমরা দেখি, এখন আমি দেখি 2 হলো একক,
দশক হলো শূন্য, শতক হলো 9, তাহলে আমার কত এই এতখান থেকে আমার এত হয়ে গেল 902, 902, 902 আই গেছে না 902, তাই তো এরকম দুইটা দুটো করে করলে এরকম করে এস এর লিখবো। প্রথমটি আছে এটা 4, 4 4 হতো আমার হাজার, তাহলে 4000, 4070, সরি 4902। এখন আমরা তো 70টা রয়েছে, 70টা হইব লক্ষ, অযুত লক্ষ, তাহলে 70 লক্ষ, 70 লক্ষ এটাই হবে আনসার, এটাই হবে আনসার। তোমরা যদি এইরকম করে করতে পারো নিশ্চিত আমি বলতাম পারছি তোমরা 1.1 এর অঙ্কগুলো সম্পূর্ণ বুঝবে, সম্পূর্ণই বুঝবে, এইরকম অঙ্কগুলো সম্পূর্ণ বুঝবে। পরবর্তী আসছে তো 5 নম্বর, এটাই আমরা এখন কোথায় আগে এরকম করে রাখবো। এক বলছি না, আমরা এক বলছি কত শূন্য, কাজো একক 3, 3, 3 দশক না, এই দুটো করলে আমার এইরকম করে ঘুরে নেব। একক কত, দশক শূন্য, শতক কত, তাহলে নিয়ে কত 803, 803, তাহলে আমরা 800 এরকম করি, 803। পরবর্তীতে আছে 99, তোমার 7, তাহলে হাজার মানে 7, আর 1000 7, তাহলে 7000, 7000, 7803, এই দিয়ে তো হলো 7000, 7800। পরবর্তীতে আছে 99, অযুত লক্ষ, অযুত বলছি না যে লবটটা এর আগে গুলো দেওয়া পড়ে, তাহলে এটা যদি আবার দেখি এই যে 7 না এই যদি 10 হইতো তাহলে আবার অযুতও দেওয়া করতে পারে, এই জন্য কত 99 লক্ষ, নিরানব্বই লক্ষ 130 কোটি সম্পূর্ণ দিন। নিরানব্বই লক্ষ 7000, এটাই হলো আনসার, এটাই হলো আনসার। আছে 130 কোটি, 130 কোটি 99 লক্ষ 7,803, এটা হলো। এইরকম করে তোমরা যদি ঠিক মতো লিখতে পারো, এরকম করে ঠিক মতো তোমরা লিখতে চিনতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমরা পারবে, তোমরা অবশ্যই পারবে। আমি জানি সবাই ভালো ছাত্র, সবাই পারবে ইনশাআল্লাহ। এইরকম যদি করতে 1.1 সব অঙ্কগুলো ইনশাআল্লাহ পারবে এরকম করে। এবং এইরকম করে তোমরা যত পারো তোমরা দু অঙ্ক করতে পারবে, এরকম করলে তোমরা সব অঙ্কগুলো তোমরা ঠিক মতো করতে পারবে এবং তোমাদের সব অঙ্কের মান এইরকম
এইরকম, কিন্তু আমি সাজেশন হিসাবে আমি দিয়েছি এইরকম করলে সেই বইয়ের অঙ্কগুলো ঠিক মতো তোমরা ইনশাল্লাহ পারবে ইনশাল্লাহ। এবং যারা আমার পেজে নতুন তারা আমার পেজটাকে ফলো করে, এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।